স্টুডেন্টস ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 118 এর যে কোশ্চেনগুলো রয়েছে, ম্যাথের যে সেটটি রয়েছে, তার আজকে আমরা কিন্তু পার্ট 2 নিয়ে আলোচনা করব। এর আগে আমি পার্ট 1 কমপ্লিট করে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই গিয়ে প্লেলিস্টে চলে যাও, সেখানে কিন্তু দেখে নাও, ভীষণ ভীষণ উপকারে লাগবে, এইটুকু তোমাদের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু আজকে আমরা কিন্তু কোশ্চেন নাম্বার 4 অর্থাৎ 2 নম্বরের সমস্ত কোশ্চেন আলোচনা করব, ঠিক আছে? তো অবশ্যই শেষ পর্যন্ত দেখো, মন দিয়ে দেখো, প্রত্যেকটা প্রশ্ন ডিটেল বলবো, অবশ্যই মন দিয়ে দেখবে, এইটুকু তোমাদের আমি রিকোয়েস্ট করছি, ঠিক আছে? তোমাদের ভালোর জন্যই বলছি, একটু মন দিয়ে দেখো। তোমাদের কিন্তু আমি বলবো যে তোমাদের 2 নম্বরের প্রশ্ন কোনোদিন এক্সামের আর সমস্যা হবে না আমার যদি ভিডিওগুলো রেগুলার দেখো। 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন লং কোশ্চেন কোথায় কোথায় পাবে তোমাদের কিন্তু, যারা নতুন রয়েছে অবশ্যই ভিডিওর মাঝখানে বলবো। তোমরা সময় নষ্ট বেশি করছি না, শুরুতে তাহলে শুরু করো। চলো শুরু করি আমাদের ফার্স্ট কোশ্চেন। বলেছে দেখো, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করো। খুব ভালো কোশ্চেন দিয়েছে না? খুব ভালো লাগছে কোশ্চেনটা দেখে। দেখো একদম ছোট্ট কোশ্চেন, কিন্তু একটু আহ একটু দিয়ে দিয়েছে কি, মাসিক বলে দিচ্ছে, 1 মাসে, তাই না? তাহলে দেখো এখানে আর কত বলে দিয়েছে বাবু, আর সমান বলে দিয়েছে আমাদের 5%। ইয়েস অর নো? কত টাকার আমি জানি না, ঠিক আছে? তাহলে ধরে নিব আমি মূলধন কত, ধরে নিব আমি মূলধন কত ধরে নিব, বা আসল কত ধরে নিব, পি টাকা ধরে নিব। ইয়েস অর নো? আচ্ছা, মাসিক সুদ 1 টাকা হলে তাহলে আমাদের সময় কত বলে দিয়েছে বাবু? সময় বলে দিয়েছে দেখো টি, 1 মাস। 1 মাস, কিন্তু মাসে রাখলে তো হবে না, বছরে রাখতে হবে। বছর করতে হলে আমাকে 1/12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1 মাস মানে 1/12 বছর, একদম ইজি, নিট অ্যান্ড ক্লিন, কমপ্লিট। সুদ বলে দিয়েছে আমাদের সিম্পল ইন্টারেস্ট, যেটা আমাদের সুদ কত বলে দিয়েছে আমাদের, দেখো আই বলে দিয়েছে 1 টাকা। ইয়েস অর নো? শর্তানুসারে কি লিখতে পারি আমি বলো? একদম ইজি, ঠিক আছে? 2 নম্বরের প্রশ্ন বলেছে, 1 টু দ্য অ্যান্সার করবো। শর্তানুসারে কি, পিআরটি বাই 100, পিআরটি বাই 100, এটাই মানে কি আমাদের, কি বলবো, এটাই হচ্ছে আমাদের সুদ। ওকে, এবারে এই পিআরটি বাই 100 এর জায়গায় আমি কি লিখবো? পি কত এখানে, পি বলেছে কত, পি আর কত 5%, টি কত 1/12। ওকে, 1/12/100। ইয়েস অর নো? সমান কত বলে দিছে বাবু, 1 টাকা। ইয়েস অর নো? এই যে টাকাটা, এটা হচ্ছে সুদ। ওকে, সরল সুদ বা মোট সুদ আমি ধরতে পারি। এবারে দেখো এখানে পি সমান কত হয়ে যাবে, 100 গুণিতক 12 বাই কত, 5 হয়ে যাবে। 5 2 10 20, 12 2 40, 12 2 24, 240 টাকা। তাহলে আমি যে আসলটা ধরেছিলাম, ওকে, আসলটা ধরেছিলাম, তাহলে সেই আসল বা মূলধন সেটা কত হয়ে যাবে আমাদের, 240 টাকা। তাহলে অতএব দিয়ে কি লিখবে, যে বার্ষিক 5% সরল সুদের হারে 240 টাকার মাসিক সুদ 1 টাকা হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? ওকে, একদম ইজি কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। বলছে দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয়েছে 1500 টাকা, সরি, হ্যাঁ 1500 টাকা বলেছে। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন কত হবে হিসেব করে লিখতে বলেছে। দেখো কোশ্চেনটা অংশীদারি কারবারের কোশ্চেন তো, কিন্তু 2 নম্বরে দিয়েছে তো, ঠিক আছে? একটু ঘুরিয়ে দিয়েছে, কিন্তু কোনো অসুবিধা নেই। দেখো মন দিয়ে শুনবে কি বলেছে। রাজীবের মূলধন কত বলে দিয়েছে আমাকে, 6000 টাকা। কিন্তু আফতাবের মূলধন কি আমি জানি? জানি না। তাহলে ধরে নিই আমি আফতাবের মূলধন হচ্ছে x টাকা। তাহলে দেখো রাজীব আর রাজীব ও আফতাব মূলধনের অনুপাত কত হবে তাহলে? আগে আমার কাজ কি, অনুপাত বের করব। 6000 প্লাস সরি 6000 অনুপাত x, কারণ x টাকা আমি কার ধরেছি, x টাকা আমি ধরেছি আফতাবের। তাহলে 6000:x হয়ে যাবে। তাহলে এবারে সূত্র কি জানি আমরা, যে মূলধনের যে অনুপাত হয়, সেই অনুপাতটা মোট যে লাভ হয় ওই মূলধনের অনুপাতে যদি আমি ভাগ করে দিই, প্রত্যেকে লাভ্যাংশ পেয়ে যায়, হ্যাঁ কি না? বা প্রত্যেকের লাভ যেটা হয় সেটা পেয়ে যায়। তার মানে এখানে যে মোট লাভ কত বলেছে, এখানে যেহেতু 2 নম্বর একটু তো লিখতে হবে। মোট লাভ কত বলেছে এখানে, 1500 টাকা, হ্যাঁ কি না? মোট লাভ 1500 টাকা। তাহলে আপনি একটা কোশ্চেন ভালো করে লক্ষ্য করো, কার লাভ দিয়ে দিচ্ছে, রাজীবের লাভ দিয়ে দিচ্ছে। রাজীবের মূলধন দিয়েছে এবং রাজীবের লাভ দিয়েছে। কেন দিয়েছে? কারণ শর্তটা না হলে এক্স বের করবে কি করে? কিছু তো একটা শর্ত দেওয়া থাকবে, নাহলে এক্স তো বের করতে পারবে না। তাহলে এইখান থেকে এক্স বের করতে হলে আমাকে কিন্তু কার বের করতে হবে, রাজীব এর লাভ বা লাভ্যাংশ কত হবে। দেখো রাজীব কত, 6000, আনুপাতিক ভাগ আর কি হবে, 6000 প্লাস এক্স, ইয়েস অর নো, ইন্টু 1500, ইন্টু 1500, এত টাকা। ক্লিয়ার না হলে বলবে। এই টাকাটা সমান বলে দিয়েছে 900 টাকা শর্তানুসারে, কারণ রাজীবের মূলধন যেটা, এর লাভ্যাংশ যেটা, সেটাই হচ্ছে কি এই টাকাটা। তাহলে আমি এখানে শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে লিখতে পারি 6000 বাই 6000 প্লাস এক্স ইন্টু 1500 সমান কত কত দেখলাম, 900 না, হ্যাঁ 900, 900-র সঙ্গে সমান হবে। ইয়েস অর নো? 900, 0 0 কেটে দাও, ঠিক আছে? আর কি কাটবে, 3 3 9, 3 5 15।
এই 3টাও কেটে দাও, 2000 হয়ে যাবে। ছোট করে নাও, যত পারবে ছোট করে নাও, ঠিক আছে। এদিকে 1 পড়ে আছে, তাহলে 6000 প্লাস x এর সঙ্গে 1 গুণ হয়ে যাবে, আর এখানে কত হবে, 5 দিয়ে 10,000। নিজেরা সমাধান করবে, ক্যালকুলেশন করো। তাহলে x সমান হচ্ছে কত, 10,000 থেকে আমি 6,000 বাদ দিয়ে দিব, পড়ে থাকবে কত এখানে, 4,000 টাকা। তাহলে x কাকে ধরেছিলাম বাবু, x ধরেছিলাম দেখো আফতাবের মূলধন। তাহলে অতএব দিয়ে আফতাবের মূলধন কত হবে, আফতাবের মূলধন হবে 4,000 টাকা। না বুঝতে পারলে আরেকবার রিপিট করে দেখে নাও বাবু, ঠিক আছে। অবশ্যই দেখে নিবে, খুব ভালো কোশ্চেন দিয়েছে, লজিক্যালি আমরা করেছি, ঠিক আছে। যেরকম তোমরা শিখেছো সেইভাবে করে দাও, অবশ্যই অ্যান্সার বেরোবে, ঠিক আছে না। কারণ অংশীদারি কারবারে একটাই নিয়ম, সেটা হচ্ছে মূলধনের অনুপাত বের করব, লাভ দেওয়া থাকবে, সেই অনুপাত লাভটাকে ওই মূলধনের মধ্যে ভাগ করে দিলে লাভ্যাংশ পেয়ে যাবো, ব্যাস ওইটুকুই তো করেছি। শুধু শর্ত দেওয়া রয়েছে এক্স এর ভ্যালু বের করবো বলে, আর তো কিছু নেই এখানে। কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 3, কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k সমান 0, কে নট ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে কে এর মান হিসাব করে লিখতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখো কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k সমান 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান বলে দিয়েছে। প্রথমত হচ্ছে গিয়ে কি, দেখো প্রথমত হচ্ছে কি বীজদ্বয়ের গুণ সমষ্টি। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত হয়, বীজদ্বয়ের সমষ্টি, একদম বেসিক কথা বলবো, মন দিয়ে শোনো, একদম বেসিক বোঝাবো আমি। বীজদ্বয়ের সমষ্টি মানে কি হয়, মাইনাস বি বাই এ, ইয়েস অর নো। এখানে মাইনাস বি, বি মানে কত, এখানে এক্স এর সহগ, তাহলে মাইনাস অফ 2 বাই এ মানে কি এক্স স্কোয়ারের সহগ, 2 বাই কে হয়ে যাবে, হ্যাঁ কি না। তাহলে বীজদ্বয়ের সমষ্টি এটা পেয়ে গেলাম। আচ্ছা বীজদ্বয়ের গুণফল মানে কি, বীজদ্বয়ের গুণফল মানে কি সি বাই এ, ইয়েস অর নো। সি মানে কি, ধ্রুবক সংখ্যা, ধ্রুবক পদ কি রয়েছে এখানে 3k, তাহলে 3k, এ কত এক্স স্কোয়ারের সহগ, শুধু কে রয়েছে, তাহলে কে দিলাম, কে কে কেটে যাও, তাহলে গুণফল পাচ্ছি আমি কত, 3 পাচ্ছি। এবারে শর্ত কি বলেছে, সমষ্টি গুণফল সমান বলেছে, তাহলে আমাকে প্রশ্নানুযায়ী বা শর্তানুসারে আমাকে বলে দিয়েছে দেখো -2 বাই কে সমান 3, ইয়েস অর নো। কারণ সমষ্টি এবং গুণফল সমান লিখে দিয়েছি আমি। ওকে, তাহলে কে সমান কত হচ্ছে, 3 2 6 মাইনাস, সরি 3/2, গুণ নয় ওটা ভাগ রয়েছে, তাহলে কে সমান কত হয়ে যাবে আমাদের, কে সমান হয়ে যাবে আমাদের -2/3। ক্লিয়ার না হলে বলবে, একদম ইজি ছিল। তাহলে অ্যান্সার হবে কে এর ভ্যালু হবে -2/3। ওকে, -2/3। ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 4, এ ইস টু বি সমান 3:2 এবং বি ইস টু সি সমান 3:2, দুটোই দেখো 3:2 বলেছে, বলছে এ প্লাস বি অনুপাত বি প্লাস সি সমান কত হবে, হিসাব করে লিখতে বলেছে। দেখে নাও ভালো করে, খুব ইজি কোশ্চেন দিয়েছে এখানে, খুব ইজি কোশ্চেন দিয়েছে। দেখো এ বাই বি সমান কত দিয়েছে, 3/2, ইয়েস অর নো। আচ্ছা বি বাই সি সমান কত দিয়েছে, 3/2। দেখো দুটোই তো 3/2 এর সঙ্গে সমান, এই দুটো থেকে আমি লিখতে পারি না এখানে এ বাই বি সমান বি বাই সি, এটা কার সঙ্গে সমান, 3/2 এর সঙ্গে সমান হবে। যদি আমি সংযোজন প্রক্রিয়া করি তাহলে এ প্লাস বি বাই বি প্লাস সি হবে না, প্রতিটি অনুপাত সংযোজন প্রক্রিয়া, প্রতিটি অনুপাতের সঙ্গে এটা সমান হয়ে যাবে। উপরে উপরে গুণ করেছি, নিচে গুণ করেছি, তাই তো, এ প্লাস বি, হ্যাঁ বি বাই, ঠিক আছে, এ প্লাস বি বাই বি প্লাস সি। এবং এই অনুপাতগুলো কার সঙ্গে সমান, সবগুলো কিন্তু কার সঙ্গে সমান, 3/2 এর সঙ্গে সমান। তাহলে একদম ইজিলি আমি পেয়ে যাচ্ছি, দেখো এ প্লাস বি বাই বি প্লাস সি সমান 3:2, শুধু লিখে দিতে সংযোজন প্রক্রিয়ায় পাই। এবং এ বাই বি সমান বি বাই সি সবগুলো 3/2 এর সঙ্গে সমান হচ্ছে, তাই অ্যান্সারও কিন্তু আমাদের 3/2 এর সঙ্গে সমান হয়ে যাবে, ইয়েস অর নো। তাহলে অ্যান্সার হবে আমাদের 3/2। নেক্সট কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 5। অবশ্যই আবারও তোমাদের বলে দিই, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দাও, ভীষণ মোটিভেশন ফিল করি তোমাদের লাইক বা কমেন্ট করলে। যদি ভালো লাগে, তো আমার পড়ানো যদি ভালো লাগে, তো অবশ্যই অবশ্যই লাইক করে দাও। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, ভীষণ উপকারে লাগবে। আর লং কোশ্চেনগুলো কিভাবে পাবে সেটা আমি কিন্তু একটু পরে বলছি, একটু এগিয়ে দিই তারপরে বলছি। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা, কোশ্চেন নাম্বার কত, 5। ওকে, দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি যা দুটি দৈর্ঘ্য সমান, এ ও বি 60 ডিগ্রি, সিডি 6 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। প্রথমত হচ্ছে এই অঙ্কগুলো মানে কি, একদম চোখ বন্ধ ছবিটা এঁকে ফেলো, দেখো হয়ে যাবে, ভয় করবে না অঙ্কগুলো দেখে। তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে, কেন্দ্র বৃত্তের এ বি এবং সিডি দুটি জ্যা সমান দৈর্ঘ্যের, দৈর্ঘ্য কিন্তু সমান। তাহলে আমি এরকম একটা জ্যা নিলাম, এরকম একটা, আর একটা, দুটো সমান দেবে এরকম জ্যা নিলাম, ঠিক আছে, উপরেও নিতে পারো, যেভাবে খুশি নিতে পারো। এবারে বলেছে এ ও বি, নামগুলো দিয়ে দিই আমি, এ বি, এ বি, আর কি দিয়েছে, সিডি, সি ডি। ওকে, আচ্ছা এবারে বলছে ও কেন্দ্রীয় বৃত্ত বলেছে না, তাই এ ও বি, আচ্ছা এটাও যোগ করে দিই, সি আর ডি যোগ করে দিই আমি। তাহলে এই কোনটা কত বলে দিয়েছে, 60 ডিগ্রি বলেছে, দেখো এ ও বি 60 ডিগ্রি, এখন বলছে দেখো সিডি এর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, এটা বলে দিচ্ছে 6 সেন্টিমিটার।
বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো, মানে যে কোনো একটা ওডি বের করতে পারো, ওসি, ওএ, ওবি সবই তো বৃত্তের ব্যাসার্ধ, কারণ এটা কেন্দ্র রয়েছে। ঠিক আছে না? এবারে একটা জিনিস বলো আমাকে, দেখো এবি তো 60 ডিগ্রি বলেছে, তাহলে এবিটা কত সেন্টিমিটার হবে? 6 সেন্টিমিটার হবে না? কেন? আমাকে সমান দৈর্ঘ্য বলেছে, মানে সিডি এবং এবি এই দুটো সমান হবে। ঠিক আছে, আমার এটা প্রদত্ত দেওয়া রয়েছে, বলেছে দুটো যা সমান হবে। ওকে, এবারে এ ও বি কত বলেছে? এ ও বি এটা 60 ডিগ্রি বলে দিয়েছে। বাবু মন দিয়ে শুনবে, এখানে এই বাহুটা সমান তো, এ ও এ যা ও বি একই তো, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে লিখতে পারি না আমি এ ও সমান বি ও, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই না? একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। যদি হয় এই যে ত্রিভুজের কোণ ও এ বি সমান, নিশ্চয়ই কোণ ও বি এ হবে, ইয়েস অর নো? আচ্ছা, যদি এটা হয় তাহলে একটা তো 60 ডিগ্রি রয়েছে, তাহলে বাকি দুটো কোণ যদি সমান হয় আমি লিখতে পারি না 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি/2, ইয়েস অর নো? মানে কত পাচ্ছি আমি? দেখো 120/2 মানে 60 ডিগ্রি পাচ্ছি। তাহলে এটাও 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, এটাও 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে অতএব তিনটা কোণ যদি সমান হয়ে যায়, এ ও বি ও 60 ডিগ্রি, এই দুটো কোণও 60 ডিগ্রি এই ত্রিভুজের, তাহলে ত্রিভুজ এ ও বি, এই যে ত্রিভুজটা, এটা কি ত্রিভুজ হয়ে যাবে? সমবাহু ত্রিভুজ। এস অর নো? সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু কি হয়? সমান হয়ে যায়। তাহলে সমবাহু ত্রিভুজ যেহেতু, এ ও সমান বি ও সমান এ বি, আর এ বির ভ্যালু কত দিয়ে দিয়েছে? আমার তো জানি এ বি মানে কি, এ বি সিডি যা এ বিটা, তাহলে এ বিটাও আমার কি হবে? 6 সেন্টিমিটার হয়ে যাবে না? তাহলে এটা হয়ে যাবে আমাদের 6 সেন্টিমিটার। তাহলে এ ও 6 হয়ে যাবে, ও বিও 6 হয়ে যাবে, এ ও 6 হয়ে যাবে। তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে আমাদের? অ্যাকচুয়াল 6 সেন্টিমিটার। ক্লিয়ার না হলে বলবে। অতএব বৃত্তের ব্যাসার্ধ, অতএব ব্যাসার্ধ কত হচ্ছে? 6 সেন্টিমিটার। অ্যান্সার হয়ে গেল, কমপ্লিট। একদম ইজি কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 4, 6, কোশ্চেন নাম্বার 6। এবিসি ত্রিভুজের এবি সমান 2a-1 সেন্টিমিটার, এসি সমান 2√2a সেন্টিমিটার এবং বিসি সমান 2a+1 সেন্টিমিটার হলে কোণ বিএসি এর মান নিচে লিখতে বলেছে। ওকে, তাহলে প্রথমত আমাকে কি দিয়েছে? দেখো এখানে ত্রিভুজ দিয়েছে, এখানে করছি আমি, দেখতে পাবে তো। এখানে করছি ভিআই। ওকে, দেখো ত্রিভুজ বলেছে কি? এবিসি ত্রিভুজ বলেছে। ঠিক আছে, তাহলে একটা আমি এ বি সি ত্রিভুজ অঙ্কন করব। আচ্ছা, ভালো করে একটু, কারণ অ্যান্সারটা আমি জানি তো, সেইভাবে আমি আঁকবো। ওকে, দেখো বিএসির মান এ বি সি, এটা তো হয়েছে তো, এই কোণটা তোমাকে চেয়েছে। আচ্ছা, এ বি কত বলে দিয়েছে? 2a-1 সেন্টিমিটার। এসি কত বলে দিয়েছে? এসি 2√2a একক সেন্টিমিটার। বিসি বলে দিয়েছে 2a+1 সেন্টিমিটার। সব সেন্টিমিটার দিয়ে দিয়েছে। বাবু এখানে বলছে বিএসি এর মান, এখন বাহু দেওয়া রয়েছে, দেখো সবগুলো বাহু আলাদা বলেছে, তাহলে করবো কি এখানে? ঠিক আছে, এইসব অঙ্ক যদি থাকে না, তোমরা একটা লজিক কাজে লাগাবে। এইসব অঙ্ক ম্যাক্সিমাম যদি থাকে শুধু বাহু দিয়ে, যদি দেওয়া থাকে কোণ বের করানোর, যদি আলাদা আলাদা বাহু থাকে, তোমাদের একটাই রুল ফলো করবে, সেটা হচ্ছে তোমাদের পিথাগোরাসের যে থিওরিটা ছিল, মানে কি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, যদি এটাকে স্যাটিসফাই করে দেয়, ঠিক আছে, তাহলে লম্ব এবং ভূমি যেটাকে ধরেছিলে তার মাঝখানে কোণটা 90 ডিগ্রি হয়ে যাবে, অতিভুজের বিপরীত কোণ 90 ডিগ্রি হয়ে যাবে। দেখো এখানে সেইটাই করব আমি। এখানে একটা জিনিস বলো, এখানে এখানে করছি, দেখো এখানে বলো 2a-1 এর হোল স্কোয়ার প্লাস 2√2a এর হোল স্কোয়ার যদি করি আমি, দেখো 2a-1 মানে কি a মাইনাস b হোল স্কোয়ার, মানে স্কোয়ার, মানে 4a স্কোয়ার মাইনাস 2ab, 4a হয়ে যাবে প্লাস 1, এটা হোল স্কোয়ার করলে কত হবে? 2 2 4 2a প্লাস 8a হয়ে যাবে। তাহলে দেখো 4a স্কোয়ার 8a মাইনাস 4a মানে প্লাস 4a প্লাস 1 হয়ে যাবে। এস নো? এখান থেকে আর একটা লাইন লিখলে কি লিখবো? 2a এর হোল স্কোয়ার প্লাস 2ab, 2 × 2a × 1 লিখতে পারি, প্লাস 1 এর হোল স্কোয়ার লিখতে পারি, মানে কি বলতো? 2a+1 এর হোল স্কোয়ার হয়ে যাবে। দেখো 2a+1 এখানে রয়েছে, তাহলে এর স্কোয়ার প্লাস এটার স্কোয়ার সমান পাচ্ছি এটার স্কোয়ার, তার মানে নিশ্চয়ই এটা অতিভুজ হবে, এটা লম্বভূমি হবে। এর বিপরীত কোণ কত ডিগ্রি হবে? এটা নিশ্চয়ই 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে শ্রীধর সরি পিথাগোরাসের উপপাদ্য থেকে পেলাম কি আমি? লম্ব এবং ভূমির মাঝখানে যে কোণটা হবে বা অতিভুজের বিপরীত কোণটা যেটা হবে, সেটাই নিশ্চয়ই এটা কিসের উপপাদ্য স্যাটিসফাই করছে বলো এখানে? এটা হচ্ছে পিথাগোরাস, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। ওকে, কি পেলাম? দুটো এ বি এ সি 90 ডিগ্রি হবে। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। এবারে একটু বলে দিই আমি, তোমরা যদি লং কোশ্চেনের সলিউশন পেতে চাও, তাহলে অবশ্যই বারবার প্রত্যেকটা ভিডিওতে বলছি, হয়তো অনেকে বোরিং হয়ে যাচ্ছে, অনেকে ভিডিওগুলো, অনেকে জয়েন হয়ে গেছে ওইখানে আমার ব্যাচের মধ্যে।
তো নতুন ব্যাচ চলছে এবিটিএ টেস্ট পেপারে নতুন ব্যাচ চলছে মাত্র 99 রুপিসে। তোমরা যদি পারো তো সেখানে জয়েন হয়ে যাও। প্রচুর অঙ্ক করাচ্ছি, লং কোশ্চেন নতুন নতুন যত আছে করাচ্ছি, প্রয়োগগুলো নতুন নতুন যেগুলো প্রয়োগ রয়েছে সেগুলো করাচ্ছি, ঠিক আছে? তো এবং শর্ট কোশ্চেন যদি একসঙ্গে মিক্সড আপ করে দাও না, তাহলে দেখবে পরীক্ষায় যে কোনো কোশ্চেন তোমরা করে আসতে পারবে। এবং আমার বোঝানো যদি ভালো লাগে তো জয়েন করবে, ঠিক আছে? সেখানে কিন্তু লাইভ ক্লাস হচ্ছে। আবারও বলছি, নতুন যারা রয়েছে তাদের জন্য বলছি, পুরনো যারা রয়েছে কথাটাকে স্কিপ করে যাও। নতুন যারা রয়েছে তাদের জন্য বলছি যে অবশ্যই তোমরা জয়েন করো। লাইভ ক্লাস হচ্ছে, সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে কোশ্চেন করতে পারছো, আমি অ্যান্সার দিচ্ছি, ঠিক আছে? বা তোমরা তোমাদের যারা ব্যাচে জয়েন আছো তারা যদি দেখছো তো নিচে কমেন্ট করে দাও যে তোমাদের কোনো সলিউশন যদি তোমরা পাঠাও আমি লাইভে করে দিচ্ছি কিনা, ঠিক আছে? তো অবশ্যই লাইভে করে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। তো সবাইকে বলবো প্লিজ জয়েন করে যাও, ভীষণ উপকারে লাগবে, এইটুকু তোমাদের আমি বলতে পারি। তো শুরু করবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নাও। কোশ্চেন নাম্বার 7। সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত হবে নির্ণয় করতে বলেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং কোশ্চেন, ঠিক আছে? দেখে নাও। কেন ইন্টারেস্টিং বলছি দেখবে, অঙ্কটা করলে বুঝতে পারবে। দেখো, সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু, তাহলে আমি যদি লম্ববৃত্তাকার শঙ্কু তিনটা লিখে ফেলি, লম্ব বৃত্তাকার প্রথম চোঙ, ওকে, শঙ্কু, আর একটা রয়েছে গোলক, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি ব্যাসার্ধ আর উচ্চতা লিখলাম। আমি একটু সুন্দর করে লেখার চেষ্টা করছি, দেখো তোমাদের বোঝানোর সুবিধার জন্য। দেখো, বলছে সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট লম্ব নিরেট লম্ববৃত্তাকার চোঙ, শঙ্কু এবং গোলকের আয়তনের অনুপাত চেয়েছে। ভালো করে লক্ষ্য করো, চোঙের এবং শঙ্কু গোলকের ব্যাস সমান, তার মানে সবার নিশ্চয়ই ব্যাসার্ধ সমান হবে। আমি যদি আর ধরে নিই, সবার আর একক করে হবে, হ্যাঁ কি না? সবারই আর একক করে হবে, বোঝার চেষ্টা করো। এবং উচ্চতা সবার সমান, তাহলে এর উচ্চতা এইচ একক, এইচ একক, এইচ একক। এবারে প্রশ্ন হচ্ছে যে স্যার গোলকের এইচ কোথায়? গোলকের তো কোনো উচ্চতা নেই, গোলকের তো সব ব্যাসার্ধ। আমি বলবো যে গোলকের উচ্চতা, এরকম গোলক ধরো আছে, যদি 3D যদি মনে করো, একটা বলকে ধরো, ধরো ফুটবল রয়েছে বা যে কোনো বল ধরো, যে এইটা যদি এরকম ভাবে আমি রাখি না, তার উচ্চতা মানে হচ্ছে নিশ্চয়ই তার ব্যাস। ইয়েস অর নো? তার ব্যাসটাই হচ্ছে তার উচ্চতা। তার মানে বলো এখানে সব এইচ তার সঙ্গে সমান হয়ে যাবে 2r, মানে এইচ এর গোলকের এইচ মানে 2r, তার যে ব্যাসার্ধ আমি যদি আর ধরি নিশ্চয়ই 2r হবে তার ব্যাস। সবই তো ব্যাসার্ধ সমান, তার মানে সব এইচ কার সঙ্গে সমান হয়ে যাবে? 2r এর সঙ্গে সমান হয়ে যাবে না? এটাও 2r এর সঙ্গে সমান হয়ে যাবে না? এইটুকু একটু বোঝার চেষ্টা করো। মানে এই যে গোলকের যা উচ্চতা মানে ব্যাসের দৈর্ঘ্য যা হবে, এইখানে এই একই দৈর্ঘ্যের লম্ববৃত্তাকার চৌঙ্গ থাকবে, একই দৈর্ঘ্যের লম্ববৃত্তাকার শঙ্কুও থাকবে, ঠিক আছে না? একই উচ্চতায়, সরি, মানে এই আর 2r যে ব্যাসার্ধে ব্যাসের সবগুলো কিন্তু 2r করেই থাকবে, কারণ উচ্চতা সমান বলে দিয়েছে, সবার সবার সমান হবে, হ্যাঁ কি না? এতদূর বুঝতে পেরেছো? এবারে তার আয়তনগুলো আমরা করে ফেলবো। আয়তন এবং তাদের অনুপাত চেয়েছে। আয়তন কি হবে? লম্ববৃত্তাকার চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে কত? 2r। অনুপাত শঙ্কু হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইচ মানে কত? 2r। অনুপাত 4/3, এর তো পাই আর কিউব, এর তো এইচ এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, 4/3 পাই আর কিউব। সব কাটা লিখলে কত হবে এখানে বলো? কত পাচ্ছি? পাই 2 পাই আর কিউব, 2/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। ইয়েস অর নো? সবগুলো পাই আর কিউব কেটে দাও, পাই আর কিউব, পাই আর কিউব কেটে দাও। একটু নামাচ্ছি আমি। কত হবে? 2:2/3 4/3। 2 কেটে দাও, 2 1, 2 2 4, তাহলে 1:1/3 এক্ষুনি বলেছি লসাগু দিয়ে গুণ করবো আমি, সব 3 লসাগু, 1 গুণিতক 3 মানে 3 হয়ে যাবে। এখানে 3 গুণ করলে 3 কেটে যাবে, 3:1 হয়ে যাবে, 3:2। এখানে 3 গুণ করলে 3 কেটে যাবে 2, তাহলে 3:1:2 হবে। ওকে, এটাই হবে আমাদের সঠিক উত্তর, 3:1:2। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 8। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক, উচ্চতা এইচ একক হলে এ এইচ বাই ভি এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো, আয়তন ভি, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক, উচ্চতা এইচ বলে দিয়েছে। তাহলে একটা জিনিস আমি বলি যে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র কি? লম্ববৃত্তাকার শঙ্কুর আট না, হ্যাঁ, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইটাকে আমাকে ভি বলে দিয়েছে। আর 1/3 পাই আর স্কোয়ার এইচ এর জায়গায়
আমাকে ক্যাপিটাল এইচ বলে দিয়েছে, উচ্চতা আমাকে ক্যাপিটাল এইচ বলে দিয়েছে। আর কি বলে দিয়েছে? ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল, আচ্ছা লম্ববৃত্তাকার শঙ্কু তো, লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমি মানে কি? নিশ্চয়ই বৃত্ত। ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার। এইটা কি কে বলে, কাকে বলে দিয়েছে? এ, নাকি না? এর মানটা বলে দিয়েছে এখানে, দেখে নাও, এ ভূমির ক্ষেত্রফল এ বর্গ একক বলে দিয়েছে। তাহলে দেখো 1/3 পাই আর স্কোয়ারের জায়গায় আমি লিখতে পারি না ইন্টু এ ইন্টু এইচ সমান ভি, ইয়েস অর নো? তাহলে এ এইচ বাই ভি, এ এইচ ভি সমান কত? 3 উপরে গুণ হয়ে যাবে। অ্যান্সার হবে কি আমাদের এ এইচ বাই ভি এর মান হবে এখানে 3 হবে সঠিক উত্তর। ক্লিয়ার না হলে বলবে। ওকে, এইচ বাই ভি। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, সাইন টু দা পাওয়ার 6 আলফা প্লাস কস টু দা পাওয়ার 6 আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা এর মান নির্ণয় করতে বলেছে, আই এক্স। সাইন টু দা পাওয়ার 6 আলফা প্লাস কস টু দা পাওয়ার 6 আলফা প্লাস 3, কি বলেছে আরেকবার দেখে নিব আমি, 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, এটা বলেছে তো। 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা এর মান চেয়েছে। তাহলে কি করব দেখো, সাইন স্কোয়ার, সাইন টু দি পাওয়ার 6 আলফাকে লিখতে পারি না সাইন স্কোয়ার আলফা এর হোল কিউব প্লাস কস স্কোয়ার আলফা এর হোল কিউব 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা ইনটু, ইনটু কি লিখতে পারি বাবু? সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। বলো স্যার কেন লিখলেন? এটাকে তো 1 লিখতে পারি। আর আমরা কি জানি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 জানি। তাহলে আমি 1 এর জায়গায় তো লিখতে পারি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, সূত্র কি হবে? এ প্লাস বি এর হোল কিউব। এবারে দেখো সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা কত হবে? 1 হবে, 1 এর হোল কিউব সমান অ্যান্সার হয়ে যাবে 1। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 1। ক্লিয়ার না হলে বলবে। একদম ইজি কোশ্চেন ছিল, অবশ্যই রিপিট করে দেখে নেবে যদি তোমাদের কোনো সমস্যা। একটু কুইক করছি আমি, বেশি সময় হয়ে যাচ্ছে বলে। তো দেখে নাও এখানে কোশ্চেন নাম্বার 10, এটা হচ্ছে 10, কোশ্চেন নাম্বার 10। ওকে, দ্য এক্স বলছে দেখো tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, tan 89 ডিগ্রি এর মান নির্ণয় করতে বলেছে। 10 কি আছে? tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি। এই কোশ্চেনটা আগেও মনে হচ্ছে করিয়েছি, আগে মনে হয় করালাম কবে একটা। ট্যান কত আছে? 89 ডিগ্রি, হ্যাঁ কি না? পারবে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা পারবে। দেখো ট্যান 1 ডিগ্রি, এই ট্যান 89 কে এর কাছে নিয়ে আসবো, ট্যান 89 ডিগ্রি। আচ্ছা ট্যান 2 ডিগ্রি, 89 এর আগে কি ছিল? এখানে নিশ্চয়ই ট্যান 88 ডিগ্রি ছিল। ওকে, সেটাকে কাছে নিয়ে আসবো, ট্যান 88 ডিগ্রি ইন্টু ট্যান 3 ডিগ্রি ইন্টু এর আগে কত ছিল? ট্যান 87 ডিগ্রি, সেটাকে লিখবো ট্যান 87 ডিগ্রি। ডট 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 করে ভালো করে লক্ষ্য করো, শেষে কিন্তু ট্যান 45 ডিগ্রি আসবে। কেন বলো তো? কারণ 44 এবং 45, মানে 45 এর আগে হচ্ছে 44 আর 46, এই দুটোর যোগফল কিন্তু 90 ডিগ্রি। আমি অ্যাকচুয়ালি করেছি কি, 1 89 90 হবে, 2 88 90 হবে, 3 87 90 হবে। তাহলে 44 46 90 হবে, কিন্তু 45 তো একটাই রয়েছে, এর মাঝে ডট 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 দেওয়া আছে, মানে কোথাও না কোথাও 45 তো দেওয়া রয়েছে। ডট 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 যেহেতু রয়েছে, 45 46 47 এরকম তো রয়েছে, তাহলে 45টা লাস্ট টার্গেটেড থেকে যাচ্ছে, এর কোনো ডবল নেই বা এর সঙ্গে কিছু যোগ করলে 90 যে হবে এরকম নেই। ওকে, এবং এটা একা রয়েছে, 45 এর সঙ্গে 45ই গুণ যোগ করতে পারবো, একা রয়েছে তাই একাকে রাখলাম। ওকে, এবারে ট্যান 1 ডিগ্রি ইন্টু কট 1 ডিগ্রি হয়ে যাবে না? এইটাকে আমি লিখতে পারি কট 1 ডিগ্রি। কেন? ট্যান 89 ডিগ্রিকে লিখতে পারি ট্যান 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি, হ্যাঁ কি না? 90 থেকে একবার দিলে 89, ট্যান 90 মাইনাস থিটা মানে কি? কট থিটা। থিটা কত এখানে? 1 ডিগ্রি, তাহলে লিখতে পারি কট 1 ডিগ্রি। একই রকম ভাবে ট্যান 2 ডিগ্রি ইন্টু লিখতে পারি আমি কট 2 ডিগ্রি। একই রকম ট্যান 3 ডিগ্রি ইন্টু লিখতে পারি কট 3 ডিগ্রি। এই 87 কে কট 3 লিখতে পারি ডট 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 ইন্টু ট্যান 45 ডিগ্রি। দেখো ট্যান 1 ইন্টু কট 1 কত হয়ে যাবে? এখানে 1 হয়ে যাবে না? ট্যান কট মানে কি? 1 বাই ট্যান, ট্যান ট্যান কেটে যাবে, 1 হয়ে যাবে। এইটা দেখো এটাও 1 হয়ে যাবে ইন্টু 1, এটাও 1 হয়ে যাবে ইন্টু 1 ডট ডট, এরকম কিন্তু সমস্ত কিছু tan 4 cot 4 tan 5 cot 5 এরকম ডিগ্রি চলতে থাকবে 1 1 করে দিক থেকে লাস্ট tan 45 এর মানও কিন্তু 1 হবে। তাহলে একগুলো গুণ করলে কত হবে? অ্যান্সার হবে 1। একদম এতদিন হয়তো তোমরা কোশ্চেনটাকে বুঝেছিলে কেমন জানি না, কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়াল লজিক। ওকে, ঠিক আছে? এতক্ষণ দেখছো, লাইক করেছো? লাইক করেছো ভিডিওগুলো? অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে। খারাপ লাগলেও কমেন্ট করো না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই ভালো কমেন্ট করো, খারাপ লাগলে কমেন্ট করো।
কোনো প্রবলেম হবে না। তোমরা কমেন্ট করো, মোটিভেশন ফিল করি। যদি খারাপ লাগে, কোথাও প্রবলেম হচ্ছে বলো, তাহলে সেটাকে আমি আরো ভালো করার চেষ্টা করব। কিন্তু ম্যাক্সিমাম আমি চেষ্টা করছি তোমাদের একদম মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার প্রত্যেকটা প্রশ্ন। ঠিক আছে না? পরীক্ষা হলে এই টাইপের যত কোশ্চেন আসবে তোমরা করতে পারবে। একদম কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে? নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 11। একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1। সাম অফ এফআই এক্সআই বলে দিয়েছে এটা। সাম অফ এফআই 20 হলে কে এর মান নির্ণয় করো। এর আগের কোশ্চেন ছিল এইটা। ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এর আগের চ্যাপ্টারও সেম কোশ্চেন ছিল কিন্তু। ঠিক আছে? সাম অফ এফআই এক্সআই বাই সাম অফ এফআই সমান 8.1 করবে। আগের কোশ্চেন, আগের মনে হচ্ছে আর আগের ডিস্ট্রিক্টে একই কোশ্চেন ছিল। ঠিক আছে? করিয়ে দিয়েছি। যারা দেখোনি সেখানে দেখে নাও। না হলে তোমরা করবে কি, সাম অফ এফআই এক্সআই বাই সাম অফ এফআই মানে এইটা ডিভাইডেড বাই 20 সমান 8.1, কারণ যৌগিক গড়ের যে নিয়ম প্রত্যক্ষ পদ্ধতিতে, ঠিক আছে, সেখান থেকে কে এর মান পেয়ে যাবে সলিউশন করে। এটা বাই এটা 20 সমান হচ্ছে 8.1, কোনাকুনি গুণ করে কে এর মান পেয়ে যাবে। নেক্সট বলেছে দেখো কোশ্চেন নাম্বার 12, লাস্ট কোশ্চেন। বলছে দেখো 6 7 এক্স 8 ওয়াই 14, এটাও আগে ছিল, শর্ট কোশ্চেনে ছিল। ঠিক আছে না? তবুও এটা করে দিচ্ছি আমি। আচ্ছা, নামটা লিখে নিই আমি একটু। 12 কি হচ্ছে? আচ্ছা, কি কি আছে এখানে? গড় বলে দিয়েছে, গড় 9 হবে। গড় মানে কি? সবগুলো যোগফল, যতগুলো সংখ্যা রয়েছে যোগফল বা নাম্বার অফ টার্ম বাই করে দিলে সমান 9 হয়ে যায়। মানে কি? 6 প্লাস 7 প্লাস 8, আচ্ছা এক্স একটা মাঝখানে ছিল, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই প্লাস 14 বাই কতগুলো আছে? 1 2 3 4 5 6 বাই 6 সমান হচ্ছে 9। এটাও তো করিয়েছিলাম সেম কোশ্চেন। ঠিক আছে? করে দিয়ে আরেকবার। বাই 6 করে দিবে, যোগ করবে যতগুলো টার্ম রয়েছে, তত টার্মগুলো যোগ করে দাও, নাম্বার অফ টার্ম দিয়ে ভাগ করে দিবে। ঠিক আছে? সমান 9 হয়ে যাবে। তাহলে 8 8 7 15, 15 6 21, 21 14 35, 35 প্লাস এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 9 6 54। তাহলে কি হবে? এক্স প্লাস ওয়াই সমান হবে 54 মাইনাস 35, এক্স প্লাস ওয়াই সমান হবে 9 1 19। এটাই তো এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক, এক্স প্লাস ওয়াই সমান 19, এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো আজকে কিন্তু সমস্ত 2 নম্বরের প্রশ্ন কমপ্লিট করে দিলাম। আর তোমাদের সর্বশেষ যাবে না এখনো, তোমরা যদি এই পিডিএফ পেতে চাও, পার্ট 1 পার্ট 2, তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু পিডিএফটা দিয়ে দিই, তোমরা পরেও দেখে নিতে পারবে পিডিএফটা ডাউনলোড করে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। অবশ্যই ভালো লাগলে লাইক করে দাও, নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই যদি পারো ব্যাচে জয়েন হয়ে যাও। মাত্র 99 রুপিস, কোনো অসুবিধা হবে বলে তো আমার মনে হয় না। তো সবার জন্যই আমি করেছি, যাতে সবাই কোর্সটি জয়েন করতে পারে। এখনো সময় আছে, 1 মাসের বেশি, 1 মাস 10-15 দিন বাকি আছে। অবশ্যই জয়েন হতে পারো, অবশ্যই উপকারে লাগবে। লাইভে আমার সঙ্গে কথা বলতে পারবে, লাইভে তোমাদের সমস্যা ক্লিয়ার করে নিতে পারবে। তো অবশ্যই পড়াশোনা করো মন দিয়ে। আর নিজের শরীরের প্রতি ধ্যান রাখো, কারণ এক্সাম সামনে আসছে। অবশ্যই শরীরকে সুস্থ রাখো। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নেক্সট ডিস্ট্রিক্টের শর্ট কোশ্চেন নিয়ে। ততক্ষণ অবশ্যই ভালো থাকো, মস্তিতে থাকো, ভালো করে পড়াশোনা করো। জয় হিন্দ।